আসানসোলে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটলো। জানা গিয়েছে একটি জুয়েলার্সে এই ভয়াবহ ডাকাতির ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কায়স্থপাড়া চকে অবস্থিত বালাজি জুয়েলার্সে এক চাঞ্চল্যকর ডাকাতি ও গুলি চালানোর ঘটনা ঘটল। সশস্ত্র দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে দোকানে প্রবেশ করে লুটপাট করে এবং দোকানদার বাধা দিলে তাকে গুলি করে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম দাস। শ্যাম, এই যে ডাকাতির ঘটনাটি ঘটেছে কিভাবে ঘটলো, কি জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত কি এই ডাকাত দলদের চিহ্নিত করা গিয়েছে? কোনো রকম সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে? দেখো, বিষয়টা হচ্ছে গতকাল সন্ধ্যাবেলা থেকে ঝাড়খণ্ডের জামতাড়া জেলা বাজারে একটি সোনার দোকানে বাইকে করে এসে দুজন দুষ্কৃতী ছিল বাইকে করে এসে, যেটা অনুমান জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তারা বাইকে করে এসে ওই বালাজি জুয়েলার্স, দোকানটার নাম বালাজি জুয়েলার্স, তার কাছে এসে পরে আগে ডাকাতি করে ছিনতাই করে যখন নিয়ে যায় তখনই ও বাধা দেওয়ার ফলে তাকে মাথায় বন্দুক সাজিয়ে যখন গোটা জিনিসপত্র লুট করতে যায় তখন আবার বাধা দেওয়ার ফলে কি করে গুলি মেরে দেয়। গুলি মেরে পালাতে গিয়ে দেখো সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়। পালাতে গিয়ে তখন আবার ফায়ারিং করে পরে চম্পট দেয়। প্রায় কোটি টাকার উপরে লুট করে নিয়ে পালিয়ে যায়। তারপরে পুলিশ তদন্ত শুরু করেছে, চারপাশে খোঁজ চালাচ্ছে। ঝাড়খণ্ড সীমান্ত যতগুলা এলাকা রয়েছে। কতজন দুষ্কৃতী ছিল? মূলত এখন জানা যাচ্ছে, যেটা সূত্রের খবর, যে দুজন ছিল, 2 থেকে 3 জন, বেশি নয়। 2 থেকে 3 জন মুখ ওই মাফলার আর টুপি দিয়ে বাঁধা ছিল, মাফলার টুপি দিয়ে মুখটা ঢাকা ছিল। ওই অবস্থায় ওরা ফায়ারিং করে চলে যায়। এখনো পর্যন্ত অধরা রয়েছে। আসানসোল যে ঝাড়খণ্ড দিক দিয়ে যে চিত্তরঞ্জন বর্ডার দিক দিয়ে যে আসা, সেই জায়গাতেও তল্লাশি চালাচ্ছে। আর বেশ কিছু জায়গা, যেমন গোড্ডা এলাকা, যে জামতাড়া থেকে গোড্ডা দিকে যাচ্ছে, ধানবাদ দিকে যাচ্ছে, সব দিকে নাকা চেকিং চালিয়ে পড়ে এখনো খোঁজ চালাচ্ছে। নিবেদিতা। বেশ, ধন্যবাদ শ্যাম। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বুধবার সন্ধ্যায় শহরের অন্যতম ব্যস্ততম এলাকা কায়স্থপাড়া চকে অবস্থিত বালাজি জুয়েলার্সে চাঞ্চল্যকর ডাকাতি ও গুলি চালানোর ঘটনা ঘটল। সশস্ত্র দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে দোকানে প্রবেশ করে লুটপাট করে এবং দোকানদার বাধা দিলে তাকে গুলি করে। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জনাকীর্ণ সময়ে এই অপরাধ সংঘটিত হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বুধবার সন্ধ্যা 6টার দিকে 3 জন অপরাধী মোটরসাইকেলে করে কায়স্থপাড়া চকে আসে। সেই সময় বাজারে বেশ ভিড় ছিল। তারা বালাজি জুয়েলার্সে প্রবেশ করে এবং বন্দুকের মুখে দোকানের গয়না লুট করে। দোকানদার গুলিবিদ্ধ ডাকাতির সময় দুর্বৃত্তরা দোকানের মালিক আমান ভার্মাকে গুলি করে। গুলিবর্ষণের ফলে দোকান এবং আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দুর্বৃত্তরা কায়স্থপাড়ার দিকে পালিয়ে যায়। ক্রমাগত গুলিবর্ষণ করতে থাকে।